হাই, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি। দেখো, এখানে কিছুটা বেসন, কিছুটা চালের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে বানাবো কিছু চপ। কতগুলো আলু সিদ্ধ ছিল ভাতের মধ্যে, তা ফেলে তো দেবো না, আর আলু সিদ্ধ খাওয়াও হয়নি মেখে, তা কী করবো। কিছুটা টমেটো, লেবু, আদা, রসুন থেঁতো করে নিয়েছি, আর ধনেপাতা, লঙ্কা কুচিয়ে নিয়েছি। বেশি কিছু লাগে না এগুলো বানাতে, একটু আইডিয়া করে বানালেই হয়। এই দেখো, এই কটা আলু সিদ্ধ ছিল ভাতের মধ্যে। আর এখানে দেখো ইয়েটা বানিয়ে নিয়েছি, ব্যাটারটা। আলুর শোকলাটা ভালো করে ছাড়িয়ে, চোকলাগুলো ছাড়িয়ে ভালো করে, যেমন করে আলু ভাতে মাখি এরকম করে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর কারো ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও করে নিতে পারো। আমার এখানে হাতই জিন্দাবাদ, তাই আমি হাত দিয়েই করে নিলাম। কটা রসুন ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে, অল্প একটু তেল দিয়ে কয়েকটা 7-8টা মতন রসুন দিয়ে নিয়েছি। একটু সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে চটকে রাখা আলুটা দিয়ে দেব। এটা কিন্তু একদম দোকানের থেকেও ভালো বলতে পারো হতে হয় এই চপগুলো, যদি করা যায়। আর খাটনিও কম, চটজলদি হয়েও যায়, এমন কিছু হাঙ্গামা নেই। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটাকে ভালো করে রসুনের সাথে নাড়াচাড়া করে একটু সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নামিয়ে নেব। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। যেহেতু লঙ্কা কুচি আমি দেবো, সেহেতু নাও দিতে পারো। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। আর এই দেখো, এরকম ঠিক হয়েছে ডোটা, আলু দিয়ে বানানো ডোটা। এবার নামিয়ে নেব। আর এইদিকে দেখো, ডিমগুলো 4 ফালি করে নিয়েছিলাম। ওই গোটা গোটা ডিম দেখলে একটু আগে, সেগুলো 4 ফালি করে নিয়েছি। এই চপ ভাজার আইডিয়াটা আমি আমার বনগাঁয় গেছিলাম, মামা শ্বশুর বাড়ি, ওখান থেকে শিখে এসেছিলাম। একবারই দেখেছিলাম, ভুলিনি, মানে শেখার মতন শিখে এসেছিলাম। এখানে দেখো, আলুটা দুভাগ করে নিয়েছি। যেটা টমেটো দিয়ে করবো, ওটার মধ্যে একটা গোটা লেবু চিপে দিয়ে দেবো। আর যেটা প্লেন আলুর চপ হবে, ওটাতে কিন্তু আমি কোনো রকম টক দিইনি, ওটা টক দেবও না। এটাকে একটু লেবুটা দিয়ে ভালো করে একটু চটকে নেব। তারপর ধনেপাতা আর লঙ্কা কুচিটাও এর মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু খেতে মারাত্মক ভালো লাগে। এটা দোকানেও আমাদের এখানে আমি পাই না, কিনে যে খাবো, এটা পাওয়া যায় না দোকানে। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আলু আর টমেটো হাফ দিয়ে এরকম একটা গোল গোল করে বেসনটাতে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। এটা কিন্তু ব্যাপক লাগে এই চপটা খেতে। এরকম করে প্রত্যেকটা টমেটোমের চপ আমি বানিয়ে নেব। আর এখানে দেখো, ডিমগুলো 4 টুকরো করে নিয়েছিলাম, এক একটা ডিম। তোমরা চাইলে হাফ হাফ করেও দিতে পারো, আমরা অত বড় বড় ভালো লাগে না খেতে, দেখতেও একটা কেমন শেপটা বাজে হয়। তাই হাফ হাফ ডিম দিয়ে ওর মধ্যে আলু দিয়ে কিছুটা করে এইভাবে ডিমের চপও বানিয়ে নিয়েছিলাম। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর সবথেকে বড় কথা, এগুলোতে ঘরে করা তো, কোনো রকম ভেজাল থাকে না। আর আমার বাড়িতে যে কোনো কিছু একটু ঘরে করাটাই সবাই ভালো খায়, যতই তুমি বাইরে দিয়ে কিনে দাও না কেন। আর আমার কোনো কিছুই ফেলতেই বিরক্ত লাগে, সেটা সিদ্ধ আলুই হোক বা পচে যাওয়া কোনো সবজি হোক, আমি কিছুই ফেলতে চাই না। কোনো না কোনোভাবে একটা কিছু না কিছু বানিয়েই ফেলি। তা আজও বানিয়ে ফেললাম ভাতে দেওয়া কতগুলো আলু সিদ্ধ। শেখার কোনো শেষ নেই বলে না, যাদের শেখার ইচ্ছা থাকে তারা দেখে ঠিক শিখে নেবে। আমি এটা বলছি না, অনেক বছর আগে মামা শ্বশুর বাড়িতে গিয়ে দেখে এসেছিলাম এরকমভাবে বানাতে। এই দেখো, এরকম লাল লাল হয়ে গেলে, ঠিক এরকম কড়া ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তুলে চাট মশলা দিয়ে সার্ভ করতে হবে। তা এই ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা।